যাদের বয়ানের ভেতরে সুন্নতের আওয়াজ, যাদেরকে দেখলে মানুষের দিল নরম হয়, আল্লাহর কথা স্মরণ হয়। সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞাসা করলেন, আউলিয়া কারে কয়? নবী বলেন, ইযা রুউ যুকিরাল্লাহ, যাদের দিকে তাকাইলে আমার আল্লাহর কথা স্মরণ হয়, এরা হলো আহলে হক। আহলে হকের অনুসরণ করবেন। আহলে হক উলামা, শুধু উলামায়ে কেরাম বলবেন না। উলামাদের মধ্যে বড় বাতিল, হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান কালেমা নিয়ে মন্তব্য করে নাই, সাধারণ কোন মুসলমান কালেমা নিয়ে মন্তব্য করে নাই। মাওলানা হইয়া একজনে কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ কালেমা বন্ধ করে কালেমা কুফরি। আরো জোরে বলেন, এ আলেম হক না বাতিল? আল্লাহর নবী বলেন, উলামায়ে কেরামের অনুসরণ করো, আমার ওয়ারিস তারা, এরা টাকা পয়সার ওয়ারিস না, এদের অনুসরণ করো। এখন যদি কোন আলেম বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, তারা হক না বাতিল? জোরে বলেন। এদেরকে যারা বাতিল বলে না, তারাও বাতিল। আল্লাহ পাক রব্বুল আলামিন অনুসরণের কথা বললেন। এবার আমরা উলামায়ে কেরামকে দেখে দেখে অনুসরণ করব। সাবধান, অনেকে কিন্তু কোনো ব্যক্তি মানতে চায় না, তারা গোমরাহ। এরা বলে আমরা কিতাব পড়ব, কোরআন হাদিস থাকতে আবার কেন আমরা আলেমের কাছে যাব? আমরা কেন কোরআন হাদিস থাকতে পীরের কাছে যাব? এইরকম বলনেওয়ালা মহাপণ্ডিত ভণ্ড আমগো সমাজে আছে না নাই? খবরদার, এই ভণ্ডদের পাল্লায় যেন না পড়ে যাই। উলামায়ে কেরামের কাছে যাইয়া এরপরে আমল শিখতে হবে। এই নিয়ে একটা কথা বুঝেন, কোরআন শরীফ শিখতে হলে আরবি ভাষার 29টা অক্ষর আছে, আলিফ বা তা থেকে কদ্দুর ইয়া পর্যন্ত। এটা জানেননি? পৃথিবীর কোন মহা ব্যক্তি, মহাপণ্ডিত, সে যদি বলে কারো কাছে আমি শিখবো না, আমি একা একা এই 29টা অক্ষর বই বইরা শিখবো বিশুদ্ধভাবে, কিয়ামত পর্যন্ত ধাক্কাইলেও শিখতে পারবে না, কিয়ামত পর্যন্ত। তার 29টা অক্ষর বিশুদ্ধভাবে শিখতে গেলে যদি ওস্তাদ লাগে, সেই কোরআনের ব্যাখ্যা শিখতে গেলে ওস্তাদ লাগবে না? এই জন্য বর্তমানে হক আলেম যেই পরিমাণ আছে, এর থেকে বেশি পরিমাণ আছে ভণ্ড আলেম। আল্লাহ হেদায়েত দান করুন। খবরদার, খুব সতর্ক, সাবধান। আল্লাহ এবার আদেশ দিলেন দুইটা। এক নাম্বার আদেশ হলো তাকওয়া অর্জন করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এরপরে বললেন ওয়াকুলু কাওলান সাদীদা। দ্বিতীয় আদেশ দিলেন জবানটারে কন্ট্রোল করো। হাতের কন্ট্রোলের কথা বলেন নাই, কান কন্ট্রোলের কথা বলেন নাই, চোখ হেফাজতের কথা এখানে বলেন নাই, পায়ের কথা বলেন নাই। আল্লাহ জবানের কথা কেন বললেন? বলে ফুল বডির মধ্যে জবান হলো বড় মারাত্মক একটা অস্ত্র। জবান হলো মারাত্মক অস্ত্র, বেলেটের মতো চারপাশে ধার। ডানে টান দিলেও কাটে, বামে টান দিলেও কাটে, সামনে টান দিলেও কাটে। এরপরও আরো মারাত্মক, এই জিহ্বা একদিকে আল্লাহর বড় নিয়ামত, আবার খতরনাক একটা অস্ত্র। এটা দিয়া যদি ডান দিকে ঘুরাইয়া একটা মেয়েকে বলে কবুল, সাক্ষী থাকবে, বউ হয়ে যাবে, এই জিহ্বা দ্বারা আবার যদি একটু ঘুরাইয়া বলে তালাক, জীবনের তরে বিদায় হয়ে যাবে। ঠিক নেই? এই জিহ্বা দ্বারা বিচারক আদালতে বৈশা যদি বলে ডান দিকে বেকসুর খালাস, ফাঁসির আসামি বিদায়, আবার নিরপরাধ আসামিরে ডাক দিয়া যদি কয় জল্লাদ ছুরি লাগাও, এক জিহ্বার কথায় তার জীবন শেষ। ঠিক নেই? জিহ্বা বড় মারাত্মক একটা অস্ত্র। এই জিহ্বা দ্বারা যদি কয় লা ইলাহা ইল্লাল্লাহ, বেঈমান থেকে জান্নাতি হয়ে যাবে। আবার যদি এই জিহ্বা দ্বারা কয় কোরআন মানি না, জায়গায় বেঈমান হয়ে যাবে। জিহ্বা বড় পাওয়ারওয়ালা। আরো মারাত্মক কেমন? হাত যদি অন্যায় করে
হাতেরে বাইদা দাও, পাও যদি অন্যায় করে পাওটারে বান্ধো, কানে যদি অন্যায় করে পট্টি লাগায় দাও, চোখ যদি অন্যায় করে চোখের আটকায় দাও, নেকাপ লাগাও। জবান যদি অন্যায় করে ইডারে বাঁধবা কেমনে? রশি দিয়েও বাঁধা যাবে না, কষ্টেপ লাগানো যাবে না। কষ্টেপ লাগবে নি জিব্বায়, সুপার গুলো মারো হবে। ইডারে আটকাবো কেমনে? হাত বান্ধার সিস্টেম আছে, আছে না নাই? এরে নবীর উম্মতেরা, হাতটা বান্ধা যায়, পা অন্যায় করলে পা বাঁধা যায়, যায় না যায় না? বাড়ির মধ্যে চোর আইছে, চোর তো মালিকে ধইরা পাও দুইটার বাঙ্গা করির লাগে আস্তা করে বাঙ্গা থুইয়া থানায় এসে ওসি সাহেবরে ডাকতে, ওসি সাহেব তাড়াতাড়ি আইন, পাঠান তো পাড়ার মতো পাঠান। আইয়ে কইতেছে ঘরে চোর ঢুকছে, ধৈর্য ফালাইছে। চোর কই? বাড়ি। কেমনে রাইখেছে? পাও দুইটা খুঁটির লগে বাঙ্গা আস্তে সাইরা থুইয়েছি, পাও বাংলা। হাত বাঁধছেননি? কয় না, আত্মবান দিনে। কয় তাহলে আপনা বানলে চোর থাকবে নি? ওহো, এটা তো একটা কথা। আমিও পাঠান, ও পাঠান, আমার যেহেতু আভ্রান্তি মনে নাই, ওর খুলতেও মনে থাকবে না। ভাইরা আমার, পা বাঁধার সিস্টেম আছে, চোখ আটকানোর সিস্টেম আছে, হাত আটকানোর সিস্টেম আছে, জবানটা আটকানোর কোনো মেডিসিন নাই। এবার আল্লাহ কয় আমার কাছে একটা মেডিসিন আছে জবানটারে কন্ট্রোল করার, যেটা আমি আগে বললাম। তাকওয়ার মেডিসিন লাগাও, জবানটা কন্ট্রোল হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরে জমা করো। ওমরে ফারুক জিহ্বার মধ্যে পাথরের টুকরা রাখেন, কথার প্রয়োজনে বের করে কথা বলেন, আবার আটকায় রাখেন। একটা অনর্থক কথার জন্য আল্লাহর আদালতে জবাব দিতে হবে। এরে নবীর উম্মতের দল, জবানের কথারও কিন্তু বাজেট আছে। আপনি কয়দিন কয়টা কথা বলবেন আল্লাহ বাজেট দিয়ে দিছেন। হায়াতের যেমন বাজেট আছে, আপনার খানার লোকমারও বাজেট আছে, কথা বলার বাজেট আছে। হায়াতের বাজেট বাকি আছে, কথার বাজেট শেষ। মরার আগে বোবা হইয়া বিছনায় পড়ে থাকতে হবে, কারণ হায়াতের বাজেট বাকি, কথার বাজেট নাই। আবার হায়াতের বাজেট শেষ, কথার বাজেট বেশি আছে। এই জন্য আল্লাহ দেখবেন কথার বাজেট যাব বেশি, মরার আগে জন্মের মতো কথা হয়, জীবনে এত কথা বলে নাই, খালি কথা কয়, বাথরুমে গিয়েও কথা। এত কথা কেন? হায়াতের বাজেট শেষ, কথার বাজেট বাকি। এই জন্য দ্রুত কথা বলে আল্লাহ শেষ করাইতেছে, যে টাইম শেষ, কথা বইলে শেষ কর। এখন বাজেট বেশি আছে না কম আছে বুঝার উপায় আছে। এই জন্য কন্ট্রোল করে কথা কন, মরার আগে বোবা হইয়া থাকেন না। এই জন্য হিসাব করে কথা বলেন, আজীবন যেন জবান চালু থাকে।